আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি মালিকের পক্ষ থেকে যেই বান্দার কাছে যেমন নেয়ামতে আসবে, যে যেমন নেয়ামত পাবে, কেউ যদি সামান্য থেকে সামান্য নেয়ামতও পায়, ওই বান্দা যদি নেয়ামতের পর পর বলে আলহামদুলিল্লাহ 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 আলা কুল্লি হালিন, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার ওই নেয়ামত আমি মালিক বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। নেয়ামত বৃদ্ধি করে দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো বলেন তিনি কে? আরো জোরে তিনি কে? আল্লাহর নাম বললে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে নি? ওই সময় আছে? তাহলে আওয়াজ এখন তত বেশি উঁচু করতে হবে যতটা উঁচু আমরা ইতিপূর্বে করতে পারিনি, বিগত দিনগুলোতে করতে পারিনি। আল্লাহ নামের স্লোগান শুনলে কিছু মানুষের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছিল, কিছু মানুষের শরীরের মধ্যে এক ধরনের অ্যালার্জি শুরু হয়ে গেছিল। আল্লাহর নামের ধ্বনি, আল্লাহর নামের প্রতিধ্বনি যখন ওই কানের মধ্যে পড়েছে, ওরা সঙ্গে সঙ্গে কোরআন হাদিসের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য অপচেষ্টা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আর জোরে এত অস্ত হইলো ভাই, মুসলিমদের কি বয়ান করছে আপনাকে? আর জোরে নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। সন্তোষপাড়া রাজাপুর তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যেই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, এই ময়দান থেকে বাতিলপন্থীদেরকে, উগ্রবাদীদেরকে, হিন্দুত্ববাদীদেরকে আবারও পয়গাম জানিয়ে দিতে চাই, আগামীর ভবিষ্যৎ ওলামাদের ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ কোরআন সুন্নাহর ভবিষ্যৎ, আগামীর বাংলা টুপিদারিওয়ালাদের বাংলা, এই বাংলার জমিনকে অপবিত্র করে দেওয়ার জন্য যদি আবারও ষড়যন্ত্র করা হয়, আমরা বলতে চাই 5ই আগস্ট যেমন নাকি আমাদের ছাত্র ভাইয়েরা রাজপথে নেমেছে, আন্দোলন করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, স্বৈরাচারী সরকারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, আবারও যদি সামনের প্রজন্মে এমন কেউ ক্ষমতায় আসে যারা কোরআন সুন্নাহর মাহফিল বন্ধ করে দিতে চায়, তাদেরকে জানিয়ে দিতে চাই তোমরা সরে যাবা, বাংলার জমিনে তোমাদের ঠাঁই নেই। কথা বলেন ঠিক কিনা? জাগ্রত থাকতে হবে, ঘুমায়া পড়লে হবে না। সালামের জবাব দেখাই আমি বুঝে ফেলছি আসলে উগ্রবাদীরা এই কারণে মুসলমানদের উপর বারবার আঘাত হানে। কথা বলেন ঠিক কিনা? ওরা বুঝতে পারছে মুসলমানদের আওয়াজ নাই, মুসলমানের আজকে টুপি নিয়ে দ্বন্দ্ব শুরু করে দিয়েছে, দ্বিমত পোষণ করেছে। তোমার টুপি বড়, তোমার টুপি ছোট, এইটা আলিয়ার টুপি, এটা কওমির টুপি, এইটা কোরআন সুন্নাহওয়ালাদের টুপি হতে পারে না। কেউ কেউ দ্বিমত পোষণ করে এটা চরমনায়ের টুপি, চরমনায়ের পোশাক, চরমনায়ের গলা কাটা পাঞ্জাবি পরে। কেউ কেউ বলে ও ছোট দাড়ি রাখছে, ও বড় দাড়ি রাখছে, ও জামাত করে, ও ইসলাম করে, ও জামাতে ইসলাম করে। আরেকজন বলে ও খেলাফতে মজলিস করে, আরেকজন বলে ও নাঙ্গলের পার্টি, আরেকজন বলে ধানের শীষের পার্টি, আরেকজন বলে নৌকার পার্টি। আমরা বলতে চাই কোন পার্টিকে বুঝি না, যারাই বাংলার জমিনে ক্ষমতায় আসবে প্রত্যেককে ঘোষণা বলতে চাই এই দেশ শাসন চলবে একমাত্র একটাই সংবিধান, আল কোরআনের উপরে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সংবিধানের নাম কি বলেন? আল কোরআন। এই কোরআন কি দুনিয়ার সাধারণ কোনো মানুষের তৈরি একটা কিতাব? দুনিয়ার কোনো মানুষ রচনা করেছে? দুনিয়ার কোনো লেখক এই কিতাবকে লিখেছে? এই কিতাবের প্রতিষ্ঠাতা, এই কিতাব বাংলার জমিনের মধ্যে কে দিয়েছে? বাংলার কোনো বৈজ্ঞানিক, বাংলার কোনো মানুষ দিয়েছে একজন, তিনি কে? এই কোরআন কার পক্ষ থেকে বিধান, কার পক্ষ থেকে আনিত কিতাব? আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, তার নাম আল কোরআন। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে? কোনো সন্দেহ নাই। একজন মুসলমানকে মুসলমান হতে হলে কোরআনের প্রত্যেকটা হরফের উপর ঈমান আনতে হবে, প্রত্যেকটা লাইনের উপর ঈমান আনতে হবে, কোরআনের প্রত্যেকটা হুকুম আহকাম বিধিবিধানের উপর ঈমান আনতে হবে। আর একজন কাফের হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যদি বলে কোরআনের মধ্যে আলিফ লাম মিম রয়েছে, আমি আলিফকে মানি না, ও কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে মানতে হবে মানার মতো, কোরআনকে অনুসরণ করতে হবে করার মতো। এমনটা নয় মিষ্টির বেলায় নবীজির সুন্নত, জিহাদের বেলায় নাই, এমন মুসলমান হওয়া যাবে না। কথা বুঝেছেন?
এমন মুসলমান হওয়া যাবে না। কিন্তু পূর্বের ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে অপকর্মভাবে জুলুম নির্যাতন মুসলমানদের উপর করেছে কিনা কথা বলেন, করেছে কিনা? আমাদের কোরআনের পাখি সারা বিশ্ব জুড়ে যার তাফসির, সারা বিশ্বব্যাপী মোহিত হয়ে আছে যার তাফসির, যার ব্যাখ্যা শুনে কোরআনের বিশ্লেষণ শুনে হাজারো অমুসলিম মুসলমান ধর্ম গ্রহণ করেছে, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাই। আল্লাহ তাআলা তিনাকে জান্নাতুল ফেরদাউস দান করে, সবাই বলেন আমিন। তিনাকে কারাবদ্ধ করে জেলখানার মধ্যে রেখেছে এই ফ্যাসিস্ট সরকার, কারণ একটাই, কোরআন হাদিসের কথা বলেছে। আমরা বলতে চাই, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আমাদের হাতের মধ্যে হাত করা নয়। যদি আমাকে একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, তবুও ইসলামের কথা, হক কথা, সঠিক কথা, সত্য কথা বলতে আমরা বিরত থাকবো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা এরা মনে করেছে এরা মৃত্যুকে ভয় পায়। আরে না, শেষ নবীর উম্মত আমরা মৃত্যুকে ভয় পাই না। এক যুগের ওলামা একরাম এরা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নামাল উলামা লাম ইওয়ারিসু দীনার ওয়ালা দিরহামা। ওলামা একরামদেরকে দিরহামের ওয়ারিস বানায় নাই, দুনিয়ার কোনো সম্পত্তির ওয়ারিস বানায় নাই। ওলামা একরামদেরকে ওয়ারিস বললে মোহিত করেছেন, ঘোষণা দিয়েছেন ওলামা একরামরা দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, যেটা সত্য সেটা মানুষকে বুঝাবে। কথা বলেন ঠিক কিনা? এরা মনে করেছে এরা মৃত্যুকে ভয় পায়। আরে মৃত্যুকে ভয় পাই না। রাসূলের যেমন সাহাবারা মৃত্যুকে ভয় পায় নাই, ওরা যেমন বেধর্মীদেরকে বলে দিয়েছিল, আরে তোমরা যেমন নারীকে পছন্দ করো, তোমরা যেমন বেহায়াপনা উলঙ্গ নারীদের ডান্স দেখতে মজা পাও, তোমরা যেমন মদ্যপান করে বিভিন্ন রকম গানের আসরে বসে বিভিন্ন রকম উলঙ্গপনা নারীদের সাথে নাচতে মজা অনুভব করো, আমরা নবীজির সাহাবারা তার থেকে বেশি পছন্দ করি মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজির সাহাবার পরের জামানা তাবিন, তারপরে জামানা তাবে তাবিন, তারপরে জামানা আইম্মায়ে মুস্তাহিদিন, তারপরে জামানা সলফে সালিহিন, তারপরে জায়না খোলাফা, অর্থাৎ এই ওলামা একরাম, এই হজরত ওলামা একরামদের দেশে এসে যদি কোরআনের মাহফিল করতে গিয়ে চেয়ারম্যানের অনুমতি নেওয়ার লাগে, যদি মেম্বারের অনুমতি নেওয়া লাগে, যদি চিরিবন্দরে গিয়ে, থানায় গিয়ে, বিভিন্ন রকম এমপির কাছে গিয়ে আমাদেরকে সুপারিশ করতে লাগে, তাহলে আমরা বলতে চাই আবারও আমরা 5ই মে শাপলা চত্বরে যেমন নাকি মুসলমানেরা নিজের শরীরে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে বাংলার জমিনের মধ্যে কোনো উগ্রবাদীদের কোনো ধর্ম ফ্যাসিস্ট সরকারের কোনো বিধান বাস্তবায়ন করতে দেয় নাই, আমরা আবারও রাজপথে নামবো। কথা বলেন ঠিক কিনা? আবারও আমরা জাগ্রত হব, আবারও রাজপথে নামবো। তাই তো হুঁশিয়ারি একটাই বলে দিতেছি, যদি দেখেন আগামী সময় আসতেছে আমাদের শরীর থেকে সুতার তৈরি কাপড় খুলতে হবে, যদি দেখেন আগামীতে সময় আসতেছে মসজিদের মাইকে হাইয়া আলা জিহাদ বলে ডাক দেওয়ার, যদি দেখেন আগামীতে সময় আসে মাথার থেকে কাপড়ের তৈরি টুপি খুলে রাজপথে লোহার তৈরি টুপি পরতে হবে, শরীরের মধ্যে থেকে সুতার তৈরি কাপড় খুলে লোহার কাপড় পরতে বাধ্য হবে, তাহলে আমরা সুতার কাপড় খুলে লোহার কাপড় পরতে বাধ্য আছি। কথা বলেন ঠিক কিনা? অতএব মৃত্যুর ভয় আমাদেরকে দেখিয়ে কোনো লাভ নাই। সাহাবা একরামদের সামনে তার সন্তানদেরকে গরম কড়াই গরম করেছে, তার ভিতরে তেল দিয়েছে, ওখানে বলতেছে তোমার সন্তানকে জ্যান্ত ওখানে ফেলে দেওয়া হবে। সাহাবা একরাম বলতেছে দাও সন্তানকে কেন? আরে আমার বিবিকেও দাও, আমারও দাও, ইসলাম সারবো না। আমরাও তেমন বলে দিতে চাই, যতই আঘাত করো না কেন, যতই জুলুম করো না কেন, আমরা ইসলাম ছাড়তে রাজি নয়, কোরআন ছাড়তে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? ইনশাআল্লাহ আছেন তো? তাই রাজি যারা যারা আছেন হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। শেষ পরিণতি, শেষে একটা পয়গাম বলে দিতে চাই, আল কোরআন আর আল সুন্নাহর বিশ্বাসী হয়ে মুসলমানদের এই জমিনে যদি কেউ বলে আমিও মুসলমান, আমিও মুসলমান, আর তারা যদি চায় এই মুসলমানদের জমিনের মধ্যে মুসলমানদের সাদৃশ্য হয়ে চলবে, আর তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ আমরা যদি দেখতে পাই, বেধর্মী, খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদের সাথে সামঞ্জস্যতাপন্ন রাখে, আমরা তাদেরকে বলি তোমাদেরও ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানি এরা কাফের। কথা বলেন ঠিক কিনা?
কারণ কি বলেন? হিন্দুরা বলে আরে হিন্দু ধর্ম আছে, ওদের নিয়ে মাথা ব্যথা হয় না কেন? আরে খ্রিস্টানেরা আছে, ওদের নিয়ে মাথা ব্যথা হয় না কেন? বিভিন্ন ধরনের ইহুদিরাও বাংলার জমিনে বসবাস করে, ওদের নিয়ে মাথা ব্যথা হয় না কেন? এই পর্যন্ত কোনো হিন্দু বলে নাই আমি হিন্দু হয়েছি, ও সরকার মহোদয় তুমি আমারে একটা ভিসা করে দাও, আমি বাইতুল মুকাররমে যাব, আমি মক্কা মদিনায় গিয়ে হজ করে আসবো। কিন্তু নামধারী মুসলমান, কামের মধ্যে সব বেধর্মী, এরা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। এরা মুসলমান দাবি করে মক্কা মদিনার মতো পবিত্র জমিকে অপবিত্র করে দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বলে দিতে চাই, আমরা যেমন নাস্তিকদের বিরুদ্ধে কড়া হুঙ্কার দিয়ে থাকি, আমরা যেমন বাতিল সম্প্রদায়ের বিরুদ্ধে কঠিনভাবে পদক্ষেপ নিয়ে থাকি, তোমাদেরও বিরুদ্ধে পদক্ষেপ নিব। কথা বলেন ঠিক কিনা? তোমরা কতজন, আমরা কতজন, মাঠে আসো দেখা যাবে। কথা বলেন।